আসসালামু আলাইকুম। আজকে এই যে আমের ক্যান্ডি বানাবো। আজকে আমের ক্যান্ডি বানাবো। এই সবগুলো আম কেটে ধুয়ে নিয়ে নিলাম। এখন আমি বানাবো। এখন এই চিনিগুলা সবগুলা দিয়ে দিলাম। ১ বাটি চিনি দিলাম আমি। লবণ দিব ৩ চামচ। অনেক টক তো এইজন্য ৩ চামচ দিলাম। হালকা একটু হলুদ দিলাম। এখন চুলাটা জ্বালিয়ে দিব। এখন সবগুলা আম ঢেলে দিব। এই যে চিনি শিখা বাইর হয়ে যাবে, চিনি পানি ছাড়িয়ে যাবে আমের। সবগুলা আম দিয়ে দিলাম। এখানে ৫ কেজি আম আমি আচার দিতেছি। একটু নেড়ে বাকিগুলা দিয়ে দিব। মিক্স করে নিতেছি। হালকা একটু নেড়ে দিব। তারপর আবার বাকিগুলা দিয়ে দিব। সবগুলা দিয়ে দিলাম। মিক্সের ৫ মিনিট পরে আর নাড়বো, এখন আর নাড়বো না। রেখে দিব। ৫ মিনিট পরে নেড়ে দিব আবার। এখন আস্তে আস্তে পানি ছুটবে। বেশি নাড়লে আমগুলা ছুটে যাবে, এই জন্য বেশি নাড়বো না। ৫ মিনিট পরে আবার নেড়ে দিতেছি। এই যে আমের থেকে পানি বাইর হইতেছে, আমগুলা গলে যেতেছে। পানিগুলা বাইরে, চিনি গলে যায়। এবার আবার নেড়ে দিতেছি। অনেক পানি বাইরে হয়েছে আমের থেকে। এই আমের ক্যান্ডিটা সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। ভালো থাকে, ফ্রিজে রাখা লাগে না। এই যে আমের পানি এসে গেছে। চিনি আম পানি ছাড়িয়ে দিয়েছে। এখন এগুলো আমি সেঁকে নিব। তারপরে শিকাগুলো একটু পানি টানাই নিই, তারপর আবার আমগুলো দিব। এই যে সিরকাগুলো আরো টানে নিব। পানি অনেক টানবে, তারপর দিয়ে আমগুলো দিয়ে দিব। এই যে পানি সিরকা আমের এটা কমে আসছে। এখন আমি আমগুলো সব ঢেলে দিব। সারা রাত্রের জন্য এগুলো ভিজিয়ে রাখবো। সবগুলো ঢেলে দিতেছি। সারা রাত্রে এভাবে পাতলে রাখে দিব। সকালে এগুলা উঠে দিব। এই যে এক বলক উঠছে, এখন আমি চুলাটা অফ করে দিলাম। সারা রাত্রে এভাবে সিরকাতে ভিজিয়ে রাখবো। এই যে এগুলা সবগুলা টস টস হয়ে গেল। এখন আমি এগুলা সেকে উঠিয়ে ইয়েতে রোদ্রে দিব। এখন তেলটা একটু মেখে নিব। এতে তেলটা মাখার পরে এগুলো একটা একটা করে দিয়ে দিব। এই যে এভাবে সবগুলা নিয়ে নিলাম। এখন রোদ্রে দিয়ে দিব। এই যে রোদ্রে আজকে শুকিয়ে নিলাম। কালকে রোদ্রে দিলাম, এখন আজকে শুকিয়ে উঠাইলাম। ২ দিন লাগছে রোদ্রে। এই যে আচারগুলা বানালাম, যে এখন আপনাদেরকে দেখাইতেছি। এই যে অনেক সুন্দর আম সত্ত্বর ক্যান্ডি বলে এগুলার। এই যে দেখছেন, এরকম না বানাইবেন। এগুলা এই যে নরম সফট এরকম থাকবে। এই যে এই সবগুলো এরকম। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।